হামদোসানার পর আজকের জুমার খুতবার বিষয়বস্তু জান্নাত ও জাহান্নাম। এ বিষয়ের উপরে আমাদের ধারাবাহিক আলোচনা চলছে। গত সপ্তাহে আলোচনা ছিল জাহান্নাম সম্পর্কে, তার পূর্বের সপ্তাহে আলোচনা ছিল জান্নাত সম্পর্কে। আজকেও আলোচনা হবে জান্নাত সম্পর্কে। আগামী সপ্তাহে জাহান্নামের আলোচনার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এ বিষয়ের আলোচনা অসমাপ্তভাবে শেষ করব। অন্য বিষয়ে আমরা প্রবেশ করবার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জান্নাত এবং জাহান্নাম এটি এমন একটি ক্ষেত্র বা এর ব্যাপ্তি এত বেশি, কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহর নবী এত বেশি আলোকপাত করেছেন যে এটা আলোচনা করে 4 সপ্তাহ কেন, 4 মাস কেন, 4 বছর ধরে আলোচনা করেও এটা শেষ করা সম্ভবপর নয়। এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর বিবরণ এত বিশদভাবে কোরআন এবং হাদিস ইসলামের ইতিহাসে এসেছে। জান্নাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন কোন চোখ নেই যে চোখ দিয়ে জান্নাত দেখতে পারে, এমন কোন অন্তর নেই যে অন্তর দিয়ে মানুষ জান্নাতের বিষয়সমূহ কল্পনা করতে পারে। এই পার্থিব জগতের অন্তর, পার্থিব জগতের চোখ, এমন কোন আদম সন্তান, এমন কোন বাশার নেই যে সে তার চোখ দিয়ে, তার অন্তর দিয়ে সে কল্পনা করে জান্নাতের পরিসীমা সম্পর্কে একটা ধারণা পেতে পারে। এখন প্রশ্ন হতে পারে, তাহলে এই যে নবীজি 23 বছর ধরে জান্নাতের বিবরণ দিলেন, জাহান্নাম সম্পর্কে সতর্ক করলেন, মেরাজে গেলেন, নবীজিকে জান্নাত দেখানো হলো, জাহান্নাম দেখানো হলো, এগুলি তিনি কিভাবে দেখলেন? এই জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে বিশদ বিবরণ এবং নবীজির সচক্ষে মেরাজের মাধ্যমে জান্নাত দেখা, জাহান্নাম দেখা, এটি হলো যত সামান্য মানুষকে বোঝানোর জন্য আল্লাহ প্রদত্ত একটি ব্যবস্থার বিষয়সমূহ কেবলমাত্র। জান্নাতের যে পরিধি, জান্নাতের যে আয়োজন, নবী যা ব্যাখ্যা দিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটি হলো একটা উদাহরণস্বরূপ যে যত সামান্য। এরপরেও মানুষ কেবলমাত্র জান্নাতে পৌঁছালেই জান্নাতের এই পরিসীমা, এই পরিব্যাপ্তি, এই নাজ নেয়ামত, এই সব কিছু তারা উপলব্ধি করতে সক্ষম। অন্যথায় তারা এর বিবরণ শুনে কল্পনায় আঁকতেও সম্ভব নয়। কোনো বাশার, কোনো মানুষের চোখ অন্তর দ্বারা এটা সম্ভব নয়। হাদিসের মধ্যে এসেছে যে মানুষের এমন কোনো কান নেই যে সেই কান দিয়ে এই জান্নাতের বিবরণ শুনে সে জান্নাতের পরিপূর্ণ বিবরণ দিতে পারে। এমন কোনো চোখ নেই যে চোখ দিয়ে দেখে এই জান্নাত আঁকতে পারে। এমন কোনো অন্তর নেই যে অন্তর দিয়ে জান্নাতের বিবরণ পরিষ্কারভাবে তার সামনে উপস্থাপন করা যেতে পারে। যা আলোচনা, উপস্থাপনা, এটি হলো সামান্য পরিমাণ। কেমন সামান্য? বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপমা পেশ করেছেন সাহাবীদের সামনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা, এই যে বিরাট সমুদ্র, এই সমুদ্রগুলির মধ্যে যদি তুমি তোমার হাতের কোনো একটা অংশ ডুবিয়ে দাও, অথবা কোনো একটা ছোট্ট পাখি, এই পাখির ঠোঁটটাকে যদি তুমি ডুবিয়ে দাও, এরপর ঠোঁটটা যদি তুমি উত্তোলন করো, তো এই মহাসমুদ্র থেকে কতটুকু পরিমাণ পানি এই ছোট্ট পাখির ঠোঁটে লেগে থাকতে পারে? সাহাবীরা বললেন, যত সামান্য পরিমাণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জান্নাত এবং জাহান্নামের বিবরণ আমি মুহাম্মদ বিন আব্দুল্লাহ যতটুকু তোমাদের সামনে দিয়েছি, ওটি হলো ওইরূপ যত সামান্য। মহাসমুদ্রের সমতুল্য নাজ নেয়ামত
জান্নাতে পরিপূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। আর ঠোঁটের আগায় লেগে থাকা সামান্য পরিমাণ পানিও অতটুকু কেবলমাত্র তোমাদেরকে আমি এই মেরাজের ঘটনার মাধ্যমে, কোরআনের আয়াত সমূহের মাধ্যমে এই বিস্তারিত আলোচনা তোমাদের সামনে করেছি। জান্নাতে কেবলমাত্র পৌঁছে দেখো জান্নাতের কি অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। এক শ্রেণীর মানুষ, তারা আমলে খুব তুষ্ট। কোনো একটা কাজ যদি করে তাহলে মনে করে যে আমরা বিরাট কিছু করে ফেলেছি, আত্মতুষ্টিতে ভোগে। এমন শ্রেণীর মানুষ আছে হাদিসের বিবরণ অনুযায়ী, এবং বাস্তব সমাজ ব্যবস্থাও আমরা দেখি। কেউ যদি 500 টাকা দান করে, এমন লোক আছে 500 টাকা দান করে ফেলেছি মানে অনেক দান করে ফেলেছি। কেউ একটা অন্য ভালো কাজ করেছে, তার মানে একটা বিরাট ভালো কাজ করে ফেলেছি, মানে এর বিনিময়ে মনে করে যে আমি জান্নাত কিনে ফেলেছি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষ আমলের বিনিময়ে জান্নাত পেতে পারে না। আল্লাহর নবী 3 কসম করেছেন যে কোন মানুষ আমলের বিনিময়ে জান্নাতে যেতে পারে না, কোন মানুষ আমলের বিনিময়ে জান্নাত পেতে পারে না। এমনকি আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জান্নাতের আমলের বিনিময়ে জান্নাত দাবি করতে পারি না। সাহাবীরা তাজ্জব হয়ে গেলেন যে সেটা কিভাবে? আপনি মাসুম, নিষ্পাপ, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল হারামাইন, আপনি আমলের বিনিময়ে জান্নাত পাবেন না? আবার বলছেন 3 কসম করে জান্নাতের বিনিময়ে, আমলের বিনিময়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। কিসের বিনিময়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একমাত্র আল্লাহর দয়ায়, আল্লাহর করুণায়, আল্লাহর ক্ষমা ভিক্ষায় যদি আদম সন্তান তারা জান্নাত পায়, অন্যথায় আমলের বিনিময়ে জান্নাতে যাওয়া সম্ভব না। তো যারা আমল করে আত্মতুষ্টি, আত্মতৃপ্তিতে ভোগী, তাদের অবস্থা কি? তাদের অবস্থা জান্নাত নয়, তার বিপরীত জাহান্নাম। তার বিপরীত জাহান্নাম। হাদিসে এসেছে 2 রাকাত সালাত নামাজ, এটা যদি বান্দার আমল নামায় উঠে যায়, আল্লাহ যদি কবুল করেন, তার জন্য জান্নাত যথেষ্ট। জান্নাতে যাওয়ার জন্য মাত্র 2 রাকাত সালাতই যথেষ্ট। এখন আপনি যদি মনে করেন যে আমার 50 বছর বয়সে, আমি ধরেন 20 বছর বয়স থেকে সালাত শুরু করেছি আর ছাড়িনি, তাহলে এই যে 30 বছর ধরে সালাত আদায় করলাম, আমার তো অনেক 2 রাকাত হয়ে গেছে, অতএব আর প্রয়োজন নেই। কেউ যদি মনে করে যে হজে গেলাম, মক্কায় যে বাইতুল হারামে যে 2 রাকাত সালাত আদায় করলাম, তো বাইতুল হারামে 1 রাকাত সালাত আদায় করা আর অন্য জায়গায় 1 লক্ষ রাকাত আদায় করা সমতুল্য, এত সওয়াব, এত ফজিলত। তো এইবার ওখান থেকে এসে সে যদি মনে করে যে আমি সেখানে 1 মাস বা 15 দিন বা 40 দিন ছিলাম বা কম বেশি, আমি মক্কায় নামাজ পড়েছি, মদিনায় নামাজ পড়েছি, এত গুণ বেশি, হাদিসে এসেছে 500 গুণ বেশি, 1000 গুণ বেশি, 50,000 গুণ বেশি, 1 লাখ গুণ বেশি, অতএব আমার জীবনে তো অনেক লক্ষ রাকাত সালাত হয়ে গেছে, আর প্রয়োজন নেই। এগুলিকে বলা হয় আত্মতুষ্টি, আত্মতৃপ্তি। আমলের ক্ষেত্রে আত্মতৃপ্তি এবং আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। যেখানে যতটুকু বিধান আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে, শেষ নিঃশ্বাস ত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত সেখানে ততটুকু আমল পরিচালনা করার মাধ্যমে আপনি আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রেজামন্দি কায়েম করার মাধ্যমে আপনি জান্নাত পেতে পারেন। অর্থাৎ জান্নাত কেবল আল্লাহর দয়ায় সম্ভব, আমলে হবে না।